বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। কিছুক্ষণ আগের রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়েছে এ যাত্রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। যাচ্ছি জাবেদের কাছে। জাবেদ, আপনি তো এই যে রথযাত্রা চলছে সেই রথযাত্রায় রয়েছেন, জানাবেন যে রথযাত্রাটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং ভক্তরা যারা এসেছেন তারা আসলে কি প্রত্যাশার কথা জানিয়েছেন? তন্ময়, এরই মধ্যে আষাঢ়ের শুক্লপক্ষের যে দ্বিতীয়া তিথি রয়েছে সেই দ্বিতীয়া তিথিতে মূলত শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রাটি শুরু হয়েছিল। ঠিক তার 9 দিন পর অর্থাৎ শ্রাবণের প্রথম অংশে মাসির বাড়ি থেকে এরই মধ্যে যে রথযাত্রা অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা সেই রথযাত্রাটি আবার আপন আলোয় অর্থাৎ স্বামীবাগের যে ইস্কন মন্দির নিজ মন্দির রয়েছে সেই মন্দিরে ফেরত যাচ্ছে। এই যে আপনি রথযাত্রাটি দেখতে পাচ্ছেন, এই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় তার ভাই বলদেব রয়েছে এবং বোন দেবী সুভদ্রা রানী রয়েছেন। তারা মূলত 3টি কাঠের রথে করে আবর্তিত হয়েছেন। এই ধরনীতে তারা নেমে এসেছেন ভক্তদের মঙ্গলের জন্য। সেই রথযাত্রায় তারা এসেছেন, ভক্তরা মূলত তাদেরকে দড়িতে টেনে নিয়ে যে ইস্কন মন্দির সেই ইস্কন মন্দিরে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে পদাবলী হয়েছে, ভজন হয়েছে। আমরা দেখেছি যে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মূলত প্রসাদ বিতরণের মধ্য দিয়ে যে সংকীর্ণ যে হরিরাম যে ধ্বনি রয়েছে সেই ধ্বনিতে মূলত এই যে রথযাত্রা সেই রথযাত্রাটি ভক্ত অনুসারীরা মূলত সেই রথযাত্রাটি রশিতে করে টেনে নিয়ে মূলত ইস্কন মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে। মূলত তারা 9 দিন আগে মাসির বাড়িতে ছিল, সেই মাসির বাড়ি থেকে এখন নিজ মন্দিরে তাদেরকে নেওয়া হচ্ছে। আমরা ভক্ত অনুরাগীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে এই পৃথিবীকে সুপথে নেওয়ার জন্য, এই পৃথিবীকে সঠিক পথ দেখাবার জন্য স্বয়ং নিজে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব এই রথযাত্রায় নেমে এসেছেন এবং ভক্তদের মঙ্গলের জন্য, ভক্তদের সকল পাপ মোচনের জন্য মূলত তিনি এই যে রথযাত্রা সেই রথযাত্রায় নিজে আবির্ভূত হয়েছেন। ভক্তরা আরেকটু বিষয় আমাদেরকে জানিয়েছে যে যারা সৎ পথে চলতে চায়, সুপথে চলতে চায়, তাদেরকে মূলত এই ভগবানের যে বার্তা সেই বার্তাটি অনুসরণ করতে হবে এবং যেই ভগবানের যে কৃপা সেটি মূলত লাভ করতে হবে। মূলত পুণ্য লাভের আশায় এই যে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত অনুরাগীরা মূলত রথযাত্রা অংশ নিয়েছে এবং এরই মধ্যে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা স্বামীবাগের যে ইস্কন মন্দির সেই মন্দিরে তারা যাবেন মূলত ভগবানের পূর্ণ লাভের আশায়। মূলত এই যে রথযাত্রায় যে ভক্তরা অংশগ্রহণ করছে তারা বলছে যে এর মধ্য দিয়ে তারা নিজেরা এবং দেশ ও জাতি মূলত পবিত্র হবে। একটি প্রার্থনা করা হয়েছে যে নানান জেলায় বন্যা হয়েছে, বন্যা কবলিত যারা দুর্গত মানুষ রয়েছে সেই দুর্গত মানুষদের জন্য এই যে রথযাত্রা সেই রথযাত্রা বিশেষ প্রার্থনা করা হয়েছে। তন্ময়, এই ছিল আমার কাছে যে উল্টো রথযাত্রা, সেই উল্টো রথযাত্রায় থাকা সবশেষ তথ্য। তন্ময়, উল্টো রথযাত্রার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ।